হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আজকের এই পর্বে আমরা ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখে নেব। দেখো, আগের যে ভিডিওগুলো রয়েছে সেখানে তোমরা পর্ষদ টেস্ট পেপার থেকে যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট ছিল অলরেডি তোমরা পেয়ে গেছো। তা সেক্ষেত্রে মনে হচ্ছে যে তিনটে অঙ্ক এইবারে মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেটা আগের ভিডিওতে আমার দেওয়া নেই। তা যারা আগের ভিডিওগুলো দেখোনি আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আগের ভিডিওগুলোও দেখো, কারণ সেখানেও খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে। তার সঙ্গে এই তিনটি অঙ্ক অ্যাড করে দিলে পুরো যা তোমাদের ত্রিকোণমিতি হাইট অ্যান্ড ডিস্টেন্সে করানো হচ্ছে এর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন আসবে না, বা যদি খুব কোশ্চেন ডিফিকাল্ট হয় তাহলে কিন্তু এই টাইপের প্রশ্ন অর্থাৎ ডিজিট চেঞ্জ করে তোমাদের দেবে। তা চলো আজকে দেখে নেওয়া যাক যে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে। তার আগে বলবো, আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট পেতে হলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আর যারা রয়েছে এই চ্যানেলে পুরনো স্টুডেন্ট তারা অবশ্যই তোমাদের পরিচিত বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে। তা দেখে নেওয়া যাক আজকে যে অঙ্ক রয়েছে। 1 নম্বর অঙ্ক, খুব মন দিয়ে শুনবে। কী বলেছে? কোনো স্তম্ভের একই পাশে এবং পাদবিন্দুগামী একই সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ থিটা এবং ফাই। স্তম্ভের উচ্চতা যদি এইচ হয় তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত? তা আগে আমি বলেছি, ফের আরেকবার রিপিট করছি যে ত্রিকোণমিতি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো তোমরা যত নিখুঁত ছবি আঁকতে পারবে ততই কিন্তু তোমাদের সলিউশনটা করতে সুবিধে হবে। আর অবশ্যই যা যা তুমি ড্র করবে সেগুলো যেন তোমার খাতায় লেখা থাকে। তা কি বলেছে দেখো, 1 নম্বর যে প্রশ্ন সেখানে বলেছে একটা স্তম্ভ রয়েছে। তা স্তম্ভ একটা ধরে নিচ্ছি আমি, এ বি একটা স্তম্ভ, এ বি একটি স্তম্ভ। বলেছে কি স্তম্ভের একই পাশে অবস্থান করবে। আর কোন বরাবর? না, স্তম্ভের যে পাদদেশ রয়েছে, এই যে স্তম্ভ দেখো পাদদেশ বলতে বি পয়েন্ট, এই বরাবর যে অনুভূমিক সরলরেখা রয়েছে সেখানে দুটো বিন্দু রয়েছে, একটা হচ্ছে সি আর একটা ডি। এবার এই স্তম্ভটার উচ্চতা রয়েছে এইচ। আর কি বলেছে? এই যে দুটো বিন্দু রয়েছে শীর্ষের উন্নতি কোণ থিটা ও ফাই। তাই সি বিন্দু থেকে এ বিন্দুকে দেখবে, অর্থাৎ স্তম্ভের অগ্রভাগকে দেখছে থিটা কোণে। তো এই কোণটা যদি আমি ড্র করি এটা চলে আসছে থিটা, আর ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুকে দেখছে ফাই অ্যাঙ্গেলে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি সিডি কত, অর্থাৎ সি ও ডি যে দুটো বিন্দু রয়েছে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তা দেখো প্রথমে যেগুলো আমি ড্র করেছি সেগুলো গুছিয়ে লিখব। কি ড্র করেছি আমরা? ধরি এ বি একটি স্তম্ভ, আর কি, এবং সি ও ডি বিন্দুদ্বয় এ বি স্তম্ভের একই পার্শ্বে অনুভূমিক তলে অবস্থিত। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? এ বি ইকুয়াল টু এইচ, এবং অ্যাঙ্গেলগুলো একটু লিখে ফেলি। অ্যাঙ্গেল এ সি বি সেটা রয়েছে থিটা, আর অ্যাঙ্গেল এ ডি বি সেটা হচ্ছে ফাই। কি বললাম এটা? এসিবি হচ্ছে থিটা, আর এ ডি বি সেই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে ফাই। এবার আমাদের নির্ণয় করতে হবে সিডি। তাহলে কীভাবে আমরা অঙ্কটা সলিউশন করব? প্রথমে তোমাকে সমকোণী ত্রিভুজ আইডেন্টিফাই করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ প্রথমে যদি আমরা ছোট ত্রিভুজটা নিয়ে নিই বা বড় ত্রিভুজটাই ধরছি, প্রথমে সমকোণী ত্রিভুজ কোনটা নিচ্ছে বেটা? ত্রিভুজ এ বিডি থেকে পাই। কি পাবো বেটা? বিডি আমরা বার করে নিচ্ছি, বিডি বাই এ বি সমান, তাহলে বিডি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে লম্ব। ভূমি বাই লম্ব বলতে কট,
আর অ্যাঙ্গেলটা চলে আসছে ফাই। তাহলে দেখো বিডি বাই এবি বলতে রয়েছে এইচ সমান কট ফাই বা বিডি সমান এইচ ইন্টু কট ফাই। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। আর একটা সমকোণী ত্রিভুজ ছোট যেটা রয়েছে ত্রিভুজ এবিসি, সেটা থেকে এবার কনসিডার করলে কি পাবো, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। দেখো একই রকম বিসি বাই এবি, বিসি বাই এবি সমান আমরা পেয়ে যাচ্ছি ভূমি বাই লম্ব অর্থাৎ কট, আর অ্যাঙ্গেলটা চলে আসছে থিটা। তাহলে বিসি বাই এবি বলতে এইচ রয়েছে কট থিটা বা বিসি সমান এইচ কট থিটা, এটা 2 নম্বর। এবার দেখো বিডি, টোটাল যে নিচের লেন্থটা রয়েছে বিডি, সেখান থেকে যদি আমরা বিসিকে বাদ দিয়ে দিই তাহলে অবশ্য সিডি পড়ে থাকবে। সিডি বলতে সি ও ডি বিন্দুদ্বয় দূরত্ব। তাহলে আমরা কি করব, 1 - 2 অর্থাৎ 1 - 2 থেকে পাই। তো দুটো সমীকরণের বাম দিকে রয়েছে দেখো, একটাতে রয়েছে বিডি আর একটাতে বিসি, বাদ দেবো। আর এটা ডান দিকে রয়েছে এইচ কট ফাই আর এটা রয়েছে এইচ কট থিটা। তাহলে বিডি থেকে বিসি যদি আমরা বাদ দিই সিডিটা পাবো বেটা। সিডি সমান কি পেয়ে যাচ্ছি, এইচ কট ফাই মাইনাস এইচ কট থিটা। এটা একটু গুছিয়ে লিখলে আমরা জাস্ট এইচটাকে কমন নেবো, নিলে পেয়ে যাচ্ছি এইচ কমন নিলে কট ফাই মাইনাস কট থিটা। এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, যেটা আমাদের জানতে চেয়েছিল যে সি ও ডি বিন্দুর মধ্যে দূরত্ব কত, সিডি সমান এইচ হোল কট ফাই মাইনাস কট থিটা। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখে নেব কি বলেছে। দেখো একটি স্তম্ভের পাদদেশের তলে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষে উন্নতিকোণ আলফা। স্তম্ভের পাদদেশের দিকে একই তল বরাবর এম মিটার গেলে ওই বিন্দুতে উন্নতিকোণ বিটা। তাহলে স্তম্ভের উচ্চতা নির্ণয় করতে হবে। তার ছবিটা আগে আঁকবো। একটা স্তম্ভ রয়েছে, সেটা ধরে নিচ্ছি এ বি একটা স্তম্ভ। বলা আছে যে স্তম্ভের পাদদেশে একই দিকে অনুভূমিক তলে দুটো বিন্দু রয়েছে। প্রথম বিন্দু ধরে নিচ্ছি সি, সেই সি বিন্দুর সাপেক্ষে উন্নতিকোণ রয়েছে আলফা। সি বিন্দুর সাপেক্ষে উন্নতিকোণ হচ্ছে আলফা। এবার সি বিন্দু থেকে এম মিটার দূরত্বে এগিয়ে গেলে একটা বিন্দু আমরা পাবো ডি, সেই ডি বিন্দুর সাপেক্ষে হচ্ছে এ বিন্দুর উন্নতিকোণ বিটা। জানতে চেয়েছে কি যে এবি যে স্তম্ভটা রয়েছে সেই স্তম্ভের উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। তা আগে ধরে নিই যেগুলো লিখেছি আমরা, লিখে নিচ্ছি নয়, আমরা যেগুলো ছবিতে ড্র করেছি। ধরি এবি একটি স্তম্ভ এবং স্তম্ভের পাদদেশে অনুভূমিক সরল রেখায় অবস্থিত সি ও ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতিকোণ যথাক্রমে অ্যাঙ্গেল এসিবি সমান আলফা ও অ্যাঙ্গেল এডিবি সমান বিটা, যাতে করে সিডি সমান এম। ঠিক আছে, সিডি দুটো বিন্দু দূরত্ব দেওয়া আছে এম মিটার। এবার দেখো দুটো ত্রিভুজ রয়েছে, সমকোণী ত্রিভুজ অবশ্যই, সেই সমকোণী ত্রিভুজ আমরা কনসিডার করব আর স্তম্ভের মানটা বেরিয়ে আসবে। প্রথমে আমরা কনসিডার করছি সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই। নিচে আমরা ভূমি অর্থাৎ বিডি, নিচে দিচ্ছি লম্ব এবি অর্থাৎ স্তম্ভ। ভূমি বাই লম্ব বলতে কট, অবশ্যই অ্যাঙ্গেলটা আসবে বিটা। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। আর একটা সমকোণী ত্রিভুজ যেটা রয়েছে সমকোণী ত্রিভুজ এসিবি
থেকে পাই কী পাবো বেটা, বিসি বাই এবি, বিসি বাই এবি সমান ভূমি বাই লম্ব অর্থাৎ কট অ্যাঙ্গেলটা রয়েছে আলফা। এটা 2 নম্বর। এবার 1 থেকে 2 আমরা বিয়োগ করব, তাহলে 1 ও 2 থেকে পাই, বা এখানে 1 মাইনাস 2 লিখতে পারো। তাহলে 1 নম্বর সমীকরণে বাম দিকে রয়েছে বিডি বাই এবি, আর 2 নম্বর সমীকরণে বাম দিকে রয়েছে বিসি বাই এবি সমান, ডান দিকে কি রয়েছে 1 নম্বরে কট বিটা মাইনাস 2 নম্বরে রয়েছে কট আলফা। তাহলে তাকে লসাগু চলে আসছে এবি, ওপরে থাকছে বিডি মাইনাস বিসি সমান, তা উত্তরটা ট্যানে রয়েছে তোমাদের, তাই আমি কট বিটাকে লিখছি 1 বাই ট্যান বিটা, আর কট আলফাকে লিখছি 1 বাই ট্যান আলফা। বা বিডি থেকে বিসি, বিডি থেকে বিসি যদি বাদ দিই তাহলে পড়ে থাকবে সিডি, আর সেই সিডি ভ্যালুটা রয়েছে এম, তাহলে এম বাই এবি সমান, এটা লসাগু করলে ট্যান আলফা ট্যান বিটা, ওপরে থাকবে ট্যান বিটা কাটলে পড়ে থাকবে ট্যান আলফা মাইনাস ট্যান আলফা গেলে ট্যান বিটা। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ইন্টু এ বি, আর এদিকে থাকছে এম ট্যান আলফা ট্যান বিটা। তাহলে পেয়ে যাচ্ছি বেটা এ বি সমান এম ট্যান আলফা ট্যান বিটা বাই ট্যান আলফা মাইনাস ট্যান বিটা। এটাই ছিল আমাদের রিকোয়ারমেন্ট, এ বি স্তম্ভের উচ্চতা কত পেলাম বেটা, এম ট্যান আলফা ট্যান বিটা বাই ট্যান আলফা মাইনাস ট্যান বিটা। এবার আমরা 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, তা দেখে নেব। কি রয়েছে দেখো, 60 মিটার উঁচু একটি অট্টালিকার চূড়া থেকে কোনো টাওয়ারের চূড়া ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তা দেখো এখানে একটু মিস্টেক আছে, যে টাওয়ারের চূড়াকে অবশ্যই উন্নতি কোণে দেখবে আর পাদদেশকে অবনতি কোণে দেখবে। তা টাওয়ারের উচ্চতা কত, তা ছবিটা আগে এঁকে ফেলি। কি বলেছে, 60 মিটার একটা অট্টালিকা রয়েছে আর রয়েছে একটা টাওয়ার। প্রথমে টাওয়ারটা আঁকি, আমি ধরে নিচ্ছি এ বি একটা টাওয়ার, আর একটা অট্টালিকা আছে সেটা রয়েছে বেটা 60 মিটার উঁচু, ধরে নিচ্ছি এটা সি ডি, এটা রয়েছে 60 মিটার উঁচু। আর কি রয়েছে, এই অট্টালিকা থেকে তার চূড়া, টাওয়ারের যে চূড়াকে দেখছে কত ডিগ্রি উন্নতি কোণে, 30 ডিগ্রি উন্নতি কোণে। এখান থেকে দেখছে এই চূড়াটিকে 30 ডিগ্রি উন্নতি কোণে, কত ডিগ্রি কোণে বেটা, 30 ডিগ্রি উন্নতি কোণে। আর যে টাওয়ারটা রয়েছে তার পাদদেশ অর্থাৎ বি পয়েন্টকে দেখছে ডি পয়েন্টের রেসপেক্টে বা ডি পয়েন্ট থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে যে টাওয়ারের উচ্চতা কত। তা দেখো যেভাবে আমরা ছবিটা এঁকেছি সেটা একটু ডেসক্রাইব করে লিখব। ধরি এ বি একটি টাওয়ার এবং সিডি একটি অট্টালিকা, কমা দিয়ে সিডি সমান 60 মিটার, এটা দেওয়া আছে। ডি বিন্দুর সাপেক্ষে, ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ অ্যাঙ্গেল এ ডি, এটা একটা নাম দিয়ে দিই ই, ই সমান 30 ডিগ্রি, এবং ডি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবনতি কোণ অ্যাঙ্গেল ডিবিসি সমান 60 ডিগ্রি।
আর রয়েছে কি সিডি সমান বিই 60 মিটার, তাহলে এটাও 60। এবার দেখো টাওয়ারের উচ্চতা যদি নির্ণয় করতে হয় সেখানে দেখো বি থেকে ই পর্যন্ত আমরা অলরেডি পেয়ে গেছি 60, কেন সিডি সমান করে বিই হচ্ছে। তাহলে অবশিষ্ট এ থেকে ই অর্থাৎ এই যদি আমরা বাদ করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা শেষ। তার জন্য আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, বিসিটা আমাদের লাগবে। তার জন্য আমরা কোন ত্রিভুজ কনসিডার করব, সমকোণী ত্রিভুজ বিসিডি। তাহলে বেটা সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই আমাদের দরকার হচ্ছে বিসি, তাহলে বিসি বাই রয়েছে সিডি, ভূমি বাই লম্ব অর্থাৎ কট 60 ডিগ্রি, বা বিসি বাই সিডি বলতে 60 আর কট 60 ভ্যালু হচ্ছে আমরা জানি 1/√3। তাহলে পেয়ে যাচ্ছি বিসি সমান 60 ইন্টু 1/√3। এবার উপর নিচে যদি আমরা একটা করে √3 দিয়ে গুণ করি পেয়ে যাব 60√3 বাই √3 আর √3 গুণ করলে 3 অর্থাৎ 3 20 60 20√3। বিসি পেয়ে যাচ্ছি 20√3, সেই সঙ্গে ইডিও পেয়ে যাব 20√3, কেন এই দুটো ডিস্টেন্স সেম। তাহলে লিখতে পারি অতএব ডিই সমান 20√3। এবার ওপরে যে সমকোণী ত্রিভুজটা রয়েছে সেটা আমরা কনসিডার করব। সমকোণী ত্রিভুজ এইডি থেকে পাই, দেখো আমাদের দরকার হচ্ছে এই, তাহলে এইটা উপরে রাখলাম, বাই পেয়ে গেছি ইডি, তাহলে কি কনসিডার করলাম বেটা, লম্ব বাই ভূমি অর্থাৎ ট্যান, আর অ্যাঙ্গেলটা চলে আসছে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। তাহলে এই বাই ইডি অলরেডি আমরা পেয়ে গেছি 20√3, আর ট্যান 30 মান হচ্ছে 1/√3। দুদিক থেকে যদি √3 ক্যান্সেল হয়ে যায় এই সমান 20 হবে। তাহলে অতএব টাওয়ারের উচ্চতা সমান এ বি, সেটা দুটো পার্টে রয়েছে, এ থেকে ই আর ই থেকে বি। এ থেকে ই আমরা পেয়েছি 20, আর ই থেকে বি আমাদের অলরেডি রয়েছে 60। 20 আর 60 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 80 মিটার। যেটা আমাদের জানতে চেয়েছিল যে টাওয়ারের উচ্চতা আমাদের কত হবে, টাওয়ারের উচ্চতা চলে আসছে বেটা 80 মিটার। অবশ্যই এই তিনটে অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো, বা এই টাইপের যদি সেম অঙ্ক তোমরা পেয়ে যাও সেটাও খুব ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। এবং তোমাদের পর্ষদ টেস্ট পেপার থেকে যে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে এবং যেগুলো এইভাবে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো অলরেডি আমার চ্যানেলে রয়েছে। যারা এখনও দেখোনি তারা খুব তাড়াতাড়ি দেখে নাও এবং প্রিপারেশানটা খুব তাড়াতাড়ি সেরে ফেলো, কেননা তোমাদের হাতে আর বেশি সময় নেই। তা চলো আজকে পর্ব এখানেই আমি শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং প্রিপারেশানটা তোমাদের খুব উচ্চ গতিতে হোক। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।